গুড আফটারনুন। আমার সকল বন্ধুদের জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভকামনা। আজ 365 দিনের অপেক্ষার শেষে মা আসছে মর্তলোকে। সঙ্গে আছে তার বাহন গাধা এবং তার প্রিয় সখী। আর এখন সময় হচ্ছে 12:30। তো চলো কুমোরপাড়ায় যাওয়া যাক। আর তোমরা যারা মায়ের দর্শনে আসতে চাইছো তারা কিভাবে আসবে সেই ইনফরমেশনও থাকছে এই ভিডিওটাতে। এছাড়াও থাকছে আরও অনেক কিছু খুঁটিনাটি তথ্য। তো সঙ্গে থেকো, আমি রয়েছি তোমার বন্ধু পূজা। তো চলো এরপর তোমাদের সঙ্গে সরাসরি দেখা হচ্ছে কুমোরপাড়াতে। এই 5টা দিন যাত্রাবাসীর আনন্দে জুড়ি মেলা ভার। বাঁশ বাঁধা হচ্ছে। মাকে এই বেনারসিতে কি অপূর্ব সুন্দর লাগছে। জয় মা। মা কুমোরপাড়া থেকে মন্দির পর্যন্ত যান কাঁধে করে। এই বাঁশ মন্দিরে যাবার পরে আবার তুলে রাখা হবে। আবার পরের বছরে রং করে মাকে কাঁধে করে নিয়ে যাওয়া হবে মন্দিরে। রাস্তায় সবাইকে জল এবং হরিণটের বাতাসা বিতরণ করতে করতে টোটো নিয়ে এগিয়ে চলছে। মায়ের ভক্তরা রাস্তায় জল ঢেলে রাস্তা পরিষ্কার করে দেন এবং ফুলের বর্ষা করেন।
দরজা বন্ধ হলো। এখন মাকে সাজাবেন। মায়ের দিব্য রূপ তোমাদের আমি সন্ধ্যায় দেখাবো। এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 3:30। এই জাস্ট কিছুক্ষণ আগেই ফিরলাম বাড়িতে। এবার তোমাদের বলি, তোমরা যারা এই মন্দিরে আসতে চাইছো তারা কিভাবে আসবে। শ্রীরামপুর স্টেশনে নেমে বাইরেই গিয়ে দেখবে টোটো স্ট্যান্ড রয়েছে, সেখানে মা শীতলার মন্দিরে যাব বললেই 10 টাকা মাথা পিছু ভাড়া নেবে, চলে আসবে তোমরা মায়ের মন্দিরে। আর স্টেশন থেকে মন্দিরের দূরত্ব পায়ে হাঁটা পথ 15 মিনিট। তো তোমরা সকলে এসো, মায়ের দর্শন করো আর আমার সঙ্গে থেকো। বড় মায়ের অপূর্ব সুন্দর লাবণ্যময়ী রূপ তোমাদের দেখিয়ে দিয়েছি, আর ভিডিওটাকে বেশি লেন্দি করছি না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওঠোনি বা উঠতে পারোনি, তারা এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ নেক্সট ব্লগে থাকছে ধামাকার পর ধামাকা। আজকে ষষ্ঠী, তো তোমাদের আরও একবার সকলকে জানাই শুভ ষষ্ঠী। এখনও সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এখনও 4 দিন বাকি আছে। মানে বুঝতে পারছো কি লেভেলের ধামাকা হতে চলেছে। তো সঙ্গে থেকো, ভালো থেকো, সর্বদা খুশিতে থেকো। টাটা, গুড নাইট।